নমস্কার, কেমন আছেন সবাই? ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। সবাইকে শুভ রাখি পূর্ণিমা। এই দিনটি অতি পবিত্র। এই দিনটির আলাদা করে কোনো মহত্ব আমাদের কাছে আছে নিশ্চয়ই। তাই আমরা এই দিনটাতে প্রত্যেকে সেই দিনটাকে আমরা সেভাবেই সেলিব্রেট করতে চাই। প্রত্যেকের হাতে রাখির বন্ধনে আমরা প্রত্যেকের বন্ধনে আবদ্ধ হতে চাই এবং এই বন্ধনটি যতটাই দৃঢ় হোক, যতটা আমাদের সমাজ ব্যবস্থা এখন ক্ষয়ে গেছে, শেষ হয়ে গেছে, তার থেকে অনেক বেশি দৃঢ় হোক। আর এই দেখুন, কে হচ্ছে, ওকে চিনতে পারছেন? ও হচ্ছে আমার কোকো বাবা। আমি ওদেরকে দেখে বা আমরা ওদেরকে দেখে যতটা আনন্দ পেয়েছি তার থেকে অনেক বেশি আনন্দ বোধ হয় ও আমাদেরকে দেখে পেয়েছে। ওদের কাছ থেকে এটা আমাদের অনেক শিক্ষণীয় বিষয়। ওকে আদর করতে করতে যথারীতি 1:30টার পরে রাখি পরার মুহূর্ত ছিল, কেননা 1:30টা অবধি রাখি পরানো যেত না, ভদ্রকাল লেগে গিয়েছিল। তাই 1:30টার পর মেয়ে, যেহেতু আমরা এসেছি, প্রত্যেক বছর পরানো হয় না, যে এই বছর রাখিতে এখানে আছি, তো মেয়ে তার ভাইয়ের জন্য রাখি, বোনের জন্য রাখি কিনে নিয়ে এসছে। যথারীতি সেই রাখি তার ভাইকে সে পরিয়ে দিল, আর এদিকে বোনকেও সে রাখি পরাবে। তো ভালো লাগে দেখতে। ভাই বোনেদের এই বন্ধনটা না সারাটা জীবন যেন এরকম অটুট থাকে। শুধুমাত্র রক্তের সম্পর্কে ভাই বোন নয়, আমাদের পৃথিবীতে যত আমরা ছেলেমেয়েরা আছি, তারা যদি প্রত্যেকের এই বন্ধুত্বপূর্ণ বা এই ভাই বা বোনের সম্পর্কে আমরা আবদ্ধ করে চলতে পারি, তাহলে বোধহয় পৃথিবীতে এত হিংস্রতা, এত ক্ষিপ্রতা, এত জঘন্য কাণ্ড কারখানা আমাদের দেখতে হতো না। দিন দিন পৃথিবীতে যা ঘটনা ঘটছে তাতে আমরা সত্যি লজ্জিত, কুণ্ঠিত। আমরা কি এরকম সমাজ বা এরকম দিন কখনো ভেবেছি? আর সেগুলি আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা থাকে আমাদের, যেন প্রত্যেকটা বন্ধন এতটাই সুদৃঢ় হয়, সুন্দর হয়, যাতে আমাদেরকে ভবিষ্যতে কখনো এরকম মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে না হয়। প্রত্যেকটা ভাই বোন থাকুক সযত্নে, সুরক্ষিত, এবং আমরা যেন তাদেরকে সেই জীবনটা দিতে পারি, সেই সমাজ গড়ে উঠুক সবার সামনে। এটাই বলার, আর কিছুই না। আরেকটা কথা, আমরা যে আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই আন্দোলনটা যেন চলতে থাকে যতক্ষণ না তার বিচার আমরা পাই। আর আমার মন বলে ভগবান নিশ্চয়ই সুবিচার করবেন। আরেকটা কথা বলি, এই দেখুন, এই যে খরগোশ, ওর নাম পিটার, আর ও হচ্ছে আমার কোকো বাবা। ওদের দুজনের মধ্যে বন্ধনটা এতটা সুন্দর, ওদের বন্ডিং দেখুন। দুজনের দেহের পরিমাণ বা পরিমাপ সম্পূর্ণ আলাদা। একজন অনেক বড়, একজন অনেক ছোট, কিন্তু তাতে ওদের সম্পর্কে কোথাও কোনো ডিফেক্ট বা কোনো ডিফার করেনি। তারা দুজনকে ঠিক ততটাই মিস করে, ততটাই ভালোবাসে, ততটাই দুজনকে সময় সুন্দর করে কাটায়। আমি এটা দেখে খুব অবাক হই, যেখানে একটা পশু সমাজের মধ্যে এই বিভেদটা নেই, সেখানে মানুষের মধ্যে কেন এত বিভেদ, কেন এত মনোভাব, মানে ভিন্ন মনোভাব কেন আমাদের মধ্যে? আর সেই পশু সমাজকেও আজকে আমরা বাঁচতে দিচ্ছি না। আপনারা হয়তো সকলেই শুনেছেন কোনো একটি গর্ভ বা কোনো একটি কি বলবো, গর্ভধারিণী হাতি, তাকে খুন করা হয়েছে, মারা হয়েছে। এত পাপ বোধহয় ধরিত্রীও সহ্য করবেন না। এর হিসেব তো তোলা থাকবেই, এবং সেটা আমাদের প্রত্যেককে কড়ায় গণ্ডায় চুকিয়ে যেতে হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দেখুন ওদের বন্ধুত্বটা, খালি দেখুন কি সুন্দর, একে অপরের সাথে খেলে যাচ্ছে, একে অপরের গায়ে উঠছে, একে অপরকে ধরে রাখছে, কিন্তু কত ভালোবাসে দুজনকে ওরা। এটা দেখে না আমার খালি মনে হয় যে পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক কেন এত সুরক্ষিত নয়, কেন এত সুন্দর নয়, কেন এত বীভৎস, কেন এত মর্মান্তিক হয়, সেটা ভাবতে গেলে না মনটা সত্যি খারাপ হয়ে যায়। তখন মনে হয় মানুষের সমাজে থাকার থেকে পশুদের সমাজে থাকা অনেক ভালো। তাতে হয়তো আপনি মানসিক শান্তি অনেক পাবেন। ওরা কথা বলতে পারে না, কিছু বোঝাতে পারে না, কিন্তু যেটুকু আকার ইঙ্গিতে বা ব্যবহারে বুঝিয়ে দেয়, তা অনেক কিছু প্রমাণ করে, তা অনেক কিছু মানে বহন করে চলে। সেগুলোকে যদি আমরা আমাদের জীবনে একটু হলেও কাজে লাগাতে পারি, হয়তো আমরা মানুষ হিসেবে আরেকটু ওপরে উঠতে পারবো। পৃথিবীতে নাকি মানুষ সব থেকে উন্নত জীব, কিন্তু আমার মনে হয় এখন মানুষ সব থেকে নিকৃষ্ট জীব হয়ে গেছে। তাই আমার মনে হয় এই অবলা জন্তুদের সাথে থাকলে আপনি জীবনে অনেক শান্তি খুঁজে পাবেন। আর আমার বাপের বাড়িতেও এরকম অবলা জন্তুদের কোনো অভাব নেই। এ তো গেল এরা দুজন, নিচে গিয়ে দেখাবো আপনাদের কত আছে।
আর এই দেখুন, আগে এই জায়গাটা না ফাঁকা ছিলাম বাপের বাড়ির সামনে, যখন বাড়ি হয়েছিল তখন দাদা বাড়ি করেছিল, কিন্তু আশপাশে সব জায়গায় বাড়ি হয়ে গেছে, এত ঘিঞ্জি বাড়ি হয়ে গেছে। এখানে প্রচুর গাছপালাতে ভর্তি ছিল, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। প্রকৃতিকেও আমরা অনেক নষ্ট করে দিয়েছি, কিছু করার নেই। আমাদের যেভাবে প্রতিদিন মানুষ বাড়ছে, তাতে আমাদের সত্যি কথা ভবিষ্যতে আমরা কোথায় থাকবো বা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি উপহার দিয়ে যাব আমরা জানি না। যাক, এর মধ্যেই বাঁচতে হবে, থাকতে হবে, চলতে হবে, সবটাই আপেক্ষিক, সবটাকে নিয়েই চলতে হবে। এই দেখুন, এখন ওকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ সকালবেলা কিছুক্ষণ ও ছাড়া থাকে, ওরা খেলা করে, তারপরে পিটার খাঁচাতে থাকে এবং ওর সামনে কোকো গিয়ে বসে থাকে, খেলা করে, ওকে দেখে ওরা দুজন খুব ভালো থাকে। ওদের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর। আর এখানে আসার পর থেকে এই কি করব, কোনো কাজ নেই, কম্ব নেই, রান্নাবান্না নেই, কিছু নেই, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তবে হ্যাঁ, একটু ইচ্ছা আছে আমার ভাইপো ভাইজিকে কিছু করে দেওয়ার, কারণ ওরা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। আর এই দেখুন, নিচে রান্নাঘরে আমার মা দাঁড়িয়ে, আর পেছনে একজন বসে আছে, সে আমার ওই বৌদির পেছন পেছন ঘুরবে। সে না, তার সাথে আরও সাঙ্গপাঙ্গ আছে, দেখাচ্ছি দাঁড়ান কাকে। আমাদের বাড়িতেই অবলাদের অনেক অনেক অবারিত দ্বার, ওরা সবসময় আসে, খেতে পায়, আদর পায়, জায়গা পায়। ওই দেখুন, ওখানে বসে থাকবে, ওই দেখুন ওর পেছন পেছন ঘুরবে, যতক্ষণ না খাইতে দেবে, যতক্ষণ না পর্যন্ত কিছু, ততক্ষণ পর্যন্ত এখানে এখানে ঘুরবে। খাওয়ার পরে আমাদের বাড়িতেই নিচেই শুয়ে থাকে, খালি যখন কোকো নিচে নাবে তখন ওদেরকে বাইরে একটুখানি বার করা হয়। আর কোকো বেশিক্ষণ নিচে থাকে না সারাদিনে, কোকো খুব অল্প সময়ের জন্য নিচে থাকে, আর বেশিরভাগটা কোকো ওপরেই থাকে। যখন নিচে আসে কখনো কখনো, যেমন এখন আমি এসছি বলে কোকো পারুষে নিচে চলে আসছে, তাই তখন ওদেরকে একটুখানি ওই গিলের সামনেটা, আমাদের তো বাড়ি সামনে জায়গা আছে, ওখানে বার করে দেওয়া, ওরা ওখানেই শুয়ে থাকে। আর কোকো যখন ওপরে থাকে তখন ওরা ওই ডাইনিংটাতেই শোয়, ঘুমায়, থাকে। তো যাই হোক, প্রত্যেকের বাড়িতেই যেমন এরকম অবলাদের ঠাঁই হয়, তাদেরকে যেন দূর দূর করে কেউ তাড়িয়ে নেয়, দুটো খাবার আর একটু আদর পেলেই ওরা নিশ্চিন্তভাবে জীবনযাপন করে দিতে পারে। মানুষের মতো এত কিছু ওদের চাহিদা নেই, মানুষের তো আর চাহিদার শেষ নেই। আর খেতে দিলে বলবে শুতে দাও, শুতে দিলে বলবে আরও কিছু দাও। তাই হোক, এইভাবেই আমার সারাটা দিন কাটছে, যে মা এখানে বসে আছে, বাবা বসে আছে, চা খাওয়া দাওয়া হচ্ছে। এটা জল খাওয়ার পরে জল খাওয়ার আগে, যেহেতু আমি গতকাল এসেছি, এটা আজকে মঙ্গলবার দিন সকালবেলার ঘটনা। তো যাই হোক, চাটা খাবো, তার আগে আপনাদের বাড়ির সামনেটা একবার দেখিয়ে দিই, বাইরেটা। এই দেখুন, চা এসে গেছে ওপরে আমাদের। আমি তো চিনি ছাড়া র চা খাই, ওরাও র চা খায়, বাট আমি চিনি ছাড়া খাই। এখানে বসে একসঙ্গে চা খেলাম, মা বাবার তো চা নিচে আগে খাওয়াই হয়ে গেছে। এই যে আমার কোকো বাবা এখানে বসে থাকবে, ওকে একটু বিস্কিটও খাইয়ে দিতে হবে, কারণ ও না নিজে নিজে কিচ্ছু খেতে চায় না, ওকে সবটাই খাইয়ে দিতে হয়। যা হয়, একা থাকলে খুব প্যাম্পার, তো সেই জন্য খাইয়ে দিতে হয় সবটা। চলুন, আপনাদের সঙ্গে যেটুকু শেয়ার করতে পারলাম করলাম, আর বাকিটা তো আপনারা দেখতেই পাবেন। আর আমি চলে যাব হয়তো বুধবার, কালকে চলে যাব, কারণ আমি ওখানে একা, আমার বাড়িতেও তো বাচ্চারা রয়েছে না, ওদেরকে একা রেখে বেশি দিন আমারও কোথাও থাকতে ইচ্ছা করে না, মন বসে না অ্যাকচুয়ালি কোথাও। যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই আন্দোলনটাকে অবশ্যই চালিয়ে নিয়ে যাবেন, কিন্তু থামতে দেবেন না কোনো দিন। সন্ধ্যেবেলায় দেখুন, ওনাকে ছানাটুকুও খাইয়ে দিতে হয়, আমার বৌদি বসে ছানাটুকু খাইয়ে দিচ্ছে, উনি বসে থাকবেন আর ওনাকে সব কিছু ঠিক এইভাবেই খাইয়ে দিতে হবে, নাহলে উনি ছানাটা তো তবু নিজে নিজে খাচ্ছে বাড়ি থেকে, অন্যান্য ডগ ফুড, মাংস, অন্যান্য খাবার, বিস্কিটটা পর্যন্ত ওকে হাতে করে খাইয়ে দিতে হয়, নাহলে ও খায় না। ছানাটা একটু প্রিয় খাবার বলে তাও নিয়ে নিয়ে চেটে খাচ্ছে, কিন্তু সেটা উঠে গিয়ে খাবে না, ওকে ওনার সামনে, মুখের সামনে দিতে হবে। তো চলুন, সঙ্গে থাকুন। গুড ইভিনিং। আজকে আমি ব্লগ করছি আমার বাপের বাড়ি থেকে। আমার বাপের বাড়িতে এসেছি ওই সোমবার দিন সকালে, রাখি যেদিনকে ছিল সেদিনকে, মানে গতকাল। তো ওখান থেকে ব্লগটা করছি, ছোট ছোট টুকটুক যেটুকু পেরেছি করেছি। শরীরটা বিশেষ ভালো নেই, একটু রেস্টের খুব প্রয়োজন। আমি আবার চলে যাব, আগামীকাল হয়তো চলে যাব বাড়িতে। তো ব্লগটা শেষ করা দরকার। আপনার সঙ্গে ছোটো ছোটো শেয়ার করেছি শর্টস, সেগুলো প্লিজ দেখবেন। আর বর্তমান যা পরিস্থিতি, তাতে সত্যি কথা মন মানসিকতা একদম ভালো নেই। তবুও তো জীবন চলতে হবে, প্রতিদিনকার কাজকর্ম করতে হবে, সব কিছুই করতে হবে, বিকজ চলাটাই জীবন, থেমে থাকা তো আর যাবে না কোনোভাবেই। সেটা আন্দোলনের ক্ষেত্রেই হোক আর জীবনের ক্ষেত্রেই হোক, দুটোই চলমান থাকতে হবে। তবে মন বলছে জাস্টিস আমরা পাবো।
এতজনের এত কষ্ট, এত আত্মত্যাগ, এত আন্দোলন, যদি না সেটার থেকে কোনো ফল পাওয়া যায় তাহলে সত্যি কথা সবাই খুব মর্মাহত হবে। আর ভগবান এতটাও আশাহত আমাদের করবেন না, নিশ্চয়ই আমরা পাবো শাস্তি, মানে দোষীর শাস্তি আমরা নিশ্চয়ই দেখতে পাবো। আর আপনারা প্রত্যেকেই সেভাবে সবাইকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং গুজবে কান দেবেন না। আর ডাক্তারদেরও পাশে থাকুন, ওরা কিন্তু লড়ছে এই অপরাধের বিরুদ্ধে, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। তাই তাদের পাশে থাকাটাও আমাদের একান্ত কাম্য। আর বেশি কিছু বলতে ইচ্ছা করছে না। যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর একটি কথা, সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আমি ঘরের মেয়েটার সঙ্গে সঙ্গে আমার ছেলেকেও বোঝাবো যে প্রত্যেকেই সমান এবং প্রত্যেককেই সম্মান করতে শেখাটা খুবই প্রয়োজনীয়। তাই আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সাথে থাকবেন।